কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন নাসির উদ্দিন। দশম শ্রেণীতে পড়ার সময় নিজ গ্রামে শিক্ষার আলোর অভাব অনুভব করেন। ১৯৬৬ সালে বন্ধু সুশান্ত শিকদার ও দুলাল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন কয়া নৈশ বিদ্যালয়। সুযোগ হলেই তার বাড়ির আঙ্গিনায় ছুটে আসে নানা বয়সী শিশু কিশোর কিশোরী। সেখানে আসতে পেরে খুশি তারা। এখানে আমরা আসি, এখানে আমরা খেলা করি, আর্ট করি। এখানে আর্ট করে আমার অনেক ভালো লাগছে। আমার এখানে খুব ভালো লাগছে, আমি এই আর্টটা করতে আসছি। এখানে অনেকেই আসে আমার মতো, আবার এখানে অনেক রকমের গাছ, এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। যারা অনেক রকমের গাছকে ভালোবাসে, পাখি ভালোবাসে, পশু ভালোবাসে, তাদের জন্য এই পার্কটা সত্যি অনেক সুন্দর। নাসির স্যার অনেক ভালো। এখানে হচ্ছে তারা হচ্ছে ছোট বাচ্চাদের সাথে মেশে অনেক ভালো। এখানে অনেক ভালো লাগে। এখানে খেলার জন্য অনেক জায়গা আছে, গাছপালা আছে। নাসির স্যার সবাইকে ভালোবাসে। নাসির স্যার বাচ্চাদের মতনই আচরণ করে সবার সাথে। অভিভাবকরা বলছেন, সাদা মনের মানুষ নাসির স্যারের এমন উদ্যোগ সমাজকে আলোকিত করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভাই যেই কাজটা করেছে, স্কুলটা প্রতিষ্ঠানটা তৈরি করেছে, মানে গ্রামের ছেলেপেলেদের প্রতিভা এটা যে উনি তুলে ধরেছে, এটাই অনেক কিছু। গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আমি লক্ষ্য করতে পারলাম যে এত চমৎকার কবি, বাচ্চাদের ছড়া, বিভিন্ন রকম দিক নির্দেশনাগুলো দেখে আমি খুব আবির্ভূত হয়ে পড়েছি। আসছি বাচ্চাকে নিয়ে, বাচ্চার এখানে একটা আর্ট প্রতিযোগিতা হচ্ছে, তো ওই আর্ট প্রতিযোগিতায় এখানে ও প্রতিযোগী, সেই হিসাবে এখানে আসা বাচ্চাকে নিয়ে। নানি ও মায়ের ব্যবহৃত পানের বাটা ও পান ছেঁচা দেখে নাসির উদ্দিন উদ্বুদ্ধ হন জাদুঘর স্থাপনে। বাগানের মধ্যেই ছোট্ট পরিসরে গড়ে তুলেছেন একটি জাদুঘর, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন। উনি গ্রামের যে অতীতের যে সমস্ত ঐতিহ্য হারিয়ে গিয়েছিল সেগুলো উনি সংরক্ষণ করার চেষ্টা করছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসলে এই পল্লী গ্রামে উনি অনেক সংগ্রহশালা শুরু করেছেন শিশুদের জন্য। কুলসুম নেসা এই শিশু পার্কে বিভিন্ন প্রজাতির গাছগাছালিরা আমরা দেখতে পাচ্ছি, গাছগাছালি সংরক্ষণ করছেন, পাখিরা এসে গোসল করেন। প্রথমে তার পরিবার এমন কার্যক্রমে খুশি না হলেও শিশুদের সঙ্গে নাসির উদ্দিনের হাসি খুশি জীবনযাপনে এখন তারাও আনন্দিত। পরিশ্রমটা খুব বেশি করে, নিজের শরীরের যত্নও বোঝেন, এইসব নিয়ে সারাক্ষণ থাকে, খুব ভালোবাসে, এইসব এই আনন্দই করতে চায়। আমি আর কি বলবো, তো করো, তুমি যতদিন সুস্থ থাকো তুমি এই আনন্দ নিয়েই থাকো। তবে এতদিনেও তেমন অবকাঠামোগত উন্নয়ন করতে পারেননি তিনি, পাননি সরকারি কোনো বরাদ্দ। তবুও যেন অন্ধকারে আলো ছড়াচ্ছেন তিনি। শেষ জীবনে হলেও সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে তুলতে চান শিশু রাজ্য বা শিশুদের স্বর্গ। করজোরে আমি বলতে পারি, করজোরে এই দেশের যারা সাদা মনের মানুষ, বাইরের যারা সাদা মনের মানুষ, তারা যদি আমাকে একটু আর্থিক সহযোগিতা করতো, তাহলে পরে আমি সত্যিকার অর্থে মানে এটা শিশু রাজ্য, শিশু স্বর্গরূপে আমি গড়ে তুলতাম। সমাজের আলোকিত মানুষ নাসির উদ্দিনের স্বপ্ন পূরণের আশ্বাস দিলেন এই সরকারি কর্মকর্তা। সাদা মনের যে মানুষগুলো আছেন আমাদের বিভিন্ন জায়গায়, তাদের বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক এবং আমাদের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কার্যক্রমে যদি একটি ক্লাব আকৃতির হয়, আমরা এটি বিবেচনা করব। আমরা এটি দেখে ওখানে আমরা তার সাম্প্রতিক অবস্থান বা বর্তমান অবস্থা দেখে যদি কোনো সাহায্য করলে এই কার্যক্রম বেগবান হয়, আমরা সেটি উপজেলা প্রশাসন করবে। সকলের সহযোগিতায় পূরণ হোক ৭৪ বছরের শিশুমনা নাসির উদ্দিনের স্বপ্ন, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। কুমারখালীর প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।